আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকের ব্লগ ভিডিওটি সকাল থেকে শুরু করছি। আজকে সকালে বাচ্চাদের জন্য চাউমিন রান্না করছিলাম, আর আমার জন্য এদিকে চা বসিয়ে দিলাম। তো এদিকে নাস্তা আপনাদের ভাইয়াকে আজকে আর খাওয়াতে পারিনি, সাথে করে দিয়ে দিয়েছি। আর বাচ্চারা উঠে গেছে, তো ওরা ফ্রেশ হচ্ছে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা এত বেশি হয়, আমার বিছানা একদম ঠিকই রাখতে পারি না, এত বেশি বেশি বাচ্চারা উলটপালট করে ফেলে। তো সকাল থেকে আজকে শুরু করেছি, কারণ সকাল সকাল উঠে গিয়েছিলাম সেজন্যে। আর যেদিন সকালে ওঠা হয় সেদিন দেখা যায় কাজও তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেকটা সময়ও বাঁচে। তো আসলে উঠতে পারি না, রাতে কাজ থাকুক আর না থাকুক অনেক লেট হয়ে যায় আমার ঘুমাতে। কেন জানি এই সমস্যাটা হচ্ছে, যার কারণে সকালে ওঠা হয় না। তো যেদিন সকালে উঠতে পারি সেদিন দেখা যায় অনেক কাজই করতে পারি। তাছাড়া কিছু সেলাইয়ের কাজও আমার আছে, সেগুলো খুব ব্যবসার যে কাজকর্মগুলো সেগুলো তার করা যায়, অনেকটা সময় বাঁচে ঘরের কাজ করার পর। আর এদিকে বিছানাটা গুছিয়ে আমার মেয়েকে পাঠালাম ফ্রেশ হওয়ার জন্য। আর ছেলে এদিকে ফ্রেশ হয়ে বাইরে চলে গেছে ঘুরতে। এত গরমে ওদের যে কি ভালো লাগে বাইরে থাকতে, আমি আসলে বুঝি না। এত গরমও বাইরে যাওয়ার জন্য খুব করে। আর এদিকে স্কুল বন্ধ, তো ছুটি পেয়েছে। এখন তো পড়াশোনা সব আর পড়তেই চায় না। টিচার আসে, টিচারের কাছে যায় একটু পরে। আর সবার তো ছুটি, তাই সবাইকে পেয়েছে। আর খেলাধুলায় খুব মনোযোগী হয়ে উঠেছে। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর পাশের রুমে চলে গেলাম। তো এখানে আসলে বাসা চেঞ্জ করব বলতে বাসার কাজ ধরবে। তো আর বেশি কিছু ফার্নিচার কিনছি না, কারণ এখানে যেহেতু বাসা চেঞ্জ করব, এত অতিরিক্ত ফার্নিচার করলে আবার ধারে কাছে বাসা যদি বড় বাসা না পাই তাহলে আবার একটু সমস্যা হয়ে যাবে। তাই ওই রুমটা বেশ খালি। আর এইদিকে বাচ্চাকে নুডলস খাইয়ে আমি চা নিয়ে বসেছি, একটু চা খাবো। সকালবেলা আসলে আমার অন্য কিছু খেতে ভালোও লাগে না, আমি সকালে চা বিস্কিটই খাই। দেখা যায় পরে আবার খিদে পেলে বা রান্নার মাঝখানে আবার টুকটাক একটু খাওয়া পড়ে। তাই সকালে দেখা যায় দুইবারই খাওয়া পড়ে আমার, অল্প করে হলেও দুইবারই খাই। তো এখানে চা বিস্কিট নিয়ে বসেছি, খাচ্ছি। আর মেয়েও এখানে খাচ্ছে আর গল্প করছে। আর এদিকে কিছু ব্যবসায়িক কিছু কাজ ছিল আমার। শরীর অসুস্থ, তাছাড়া দেশের যে পরিস্থিতি, এসব শোনার পর আর তো শারীরিকভাবে মানসিকভাবে আসলে কোনো কিছুই করতেও মন চাইতেছে না। তো কি করব, কষ্ট হলেও কাজ তো করতে হবে। আর 4টা জামার অর্ডার ছিল, এর মধ্যে 2টা করা হয়েছে আর 2টা রেডি করব। 2টা করতে খুব হিমশিম খাচ্ছি। আসলে কাজকর্ম করতে এখন আর ভালো লাগে না, কিছুদিন ধরে এরকম একটা অবস্থা। এখনও ভয়েস দিচ্ছি যে শরীর ভালো না, একটু ভালো হয়েছে, যার কারণে ভাবছি যে না, ভয়েসটা দিয়ে নিই। অনেক দেরি হয়ে গেছে ভিডিও দিতে, আর অনেক দিন হয় 14-15 দিন হয়ে গেছে। এত লেট করলে আসলে কীভাবে কি হবে। তো এদিকে আমি মুগ ডাল রান্না করছিলাম। তো আজকে মেয়ে বলছিল ঢেঁড়স ভাজি খাবে,
তো ঢেঁড়স আনলাম, ঢেঁড়স এনে ওদেরকে ভাজি করে দিলাম। ওরা খুব পছন্দ করে ঢেঁড়স ভাজি। আর আমিও এদিকে খাবার নিয়ে বসে যাব, খাবো। ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এখন আমি নিয়েছি বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজি। আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমি খুব পছন্দ করি এটা খেতে। মাছের মাথা খেতেও খুব ভালো লাগে আমার। আর এদিকে আপনাদের সাথে চলে এলাম খাওয়ার পর। এখন বিকেল প্রায় 3:30 হবে। এদিকে আমি একটা করেছি, হিজাব করেছি হাতের কাজের বাচ্চার জন্য। হিজাবের সবটা এরকম ছোট ছোট ফুল দিয়ে নিয়েছি। আর ক্যাপের কাছে, আমার মাথার কাছে এভাবে দিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে আপনাদের নিজেদের জন্য করতে পারেন, বড়দের জন্য করলেও খুব ভালো লাগবে। দেখা গেল ভালো একটা হিজাব একটু রেখে দিলে কোথাও বেড়াতে গেলে দেখা যায় পুরনটা নিয়ে যাওয়া যায় না। এটা নিয়ে যেতে পারেন, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর সবাই আসলে পছন্দও করবে। জিনিসটা কিন্তু খুব ভালো লাগবে। কোথাও বেড়াতে গেলে হুট করে আপনারা পরে নামাজ পড়তে পারবেন। অনেক মুরব্বীরাই দেখা যায় কোথাও গেলে হিজাবটা অনেক খুব সাথে ক্যারি করে। আর এদিকে একটা ধুতি পাজামা বানিয়েছিলাম। তো ধুতি পাজামায় বেশি কিছু করিনি, হালকা কয়েকটা ছিটা দিয়ে নিয়েছি। আর নিচে একটু হলুদ কালার দিয়ে একটু পাইপিং করে নিয়েছি। এটা সুতি ভয়েল কাপড়ে করা। এটা আসলে আমি সব ধরনের ভয়েল কাপড়ই করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।